নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ। আপনাদের সঙ্গে আমি সোমনাথ। আজ ফের একটি বিশেষ প্রতিবেদন দেখাবো বিজেপির যে লাগাতার রাজ্য বিজেপির যে লাগাতার ধারাবাহিক মুষল পর্ব চলছে তার নয়া সংযোজন নিয়ে, যেখানে গত বেশ কয়েক ঘন্টায় কিছু আপডেট হয়েছে। অর্থাৎ ক্ষোভ, বিক্ষোভ, কটাক্ষ, পাল্টা কটাক্ষ, অভিযোগ, পাল্টা অভিযোগ রাজ্য বিজেপি নেতাদের নিজেদের মধ্যে, তারই কিছু নতুন সংযোজন হয়েছে। যেখানে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন, তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। যদিও সুকান্ত বাবু এ ব্যাপারে মুখ খোলেননি, প্রতিক্রিয়া দেননি। আবার দিলীপ বাবুর সঙ্গে যে সাপে নেউলে সম্পর্ক, সেই বর্ষিয়ান নেতা তথাগত রায়, তিনি আবার দিলীপ বাবুকে নাম না করে পলিটেকনিক কলেজের ভুয়ো ডিগ্রিধারী বলে কটাক্ষ করেছেন। দিলীপ বাবু তারও পাল্টা দিয়েছেন তথাগত রায়কে। তিনি নাকি বিজেপির পার্টি অফিসটাকে, মানে তথাগত বাবুরা একটা সময় বিজেপির যে সদর দপ্তর মুরলীধর সেন লেন, সেই পার্টি অফিসটাকে নাকি পানশালা বানিয়ে দিয়েছিলেন। দিনভর গত কয়েক ঘন্টা ধরে এই টানা পড়েন রাজ্য বিজেপির অন্দরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি এবং মুষল পর্বে তার নয়া সংযোজন আমরা দুটো পার্টে দেখাবো। একটা হলো তথাগত রায় ভার্সেস দিলীপ ঘোষ, দুজনেই প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি। আর একটা হলো দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, একজন প্রাক্তন আর একজন বর্তমান। দেখুন, বিজেপির ধারাবাহিক মুষল পর্বের প্রথম পার্টে আমরা দেখিয়ে নেব তথাগত রায় ভার্সেস দিলীপ ঘোষের যে যুদ্ধ, বাকযুদ্ধ। কেউ টুইট করছেন, কেউ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন। তথাগত রায় তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টুইট করে দিলীপ ঘোষকে বলেছেন, ঝাড়গ্রামের যে পলিটেকনিক কলেজ থেকে দিলীপ ঘোষ এফিডেভিট করিয়ে ভুয়ো ডিগ্রি নিয়েছিলেন, সেই ফিটার মিস্ত্রির কাছে তিনি ক্ষমা চাইবেন না। তবে যারা প্রকৃত ফিটার মিস্ত্রি তাদের কাছে অজান্তে কোনো ভুল হলে তিনি ক্ষমা চাইছেন। এরপর রে করে উঠেছেন দিলীপ ঘোষ, তিনিও সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন এবং কার্যত তথাগত রায়, যিনি এতদিন দিলীপ ঘোষের বিরুদ্ধে কামিনী কাঞ্চন ইত্যাদি ইত্যাদি তত্ত্বগুলি খাড়া করছিলেন, এবার দিলীপ ঘোষ আর থাকতে না পেরে ধৈর্যচ্যুতি, একের পর এক টুইট বান তথাগত রায়। তিনি আর কিভাবে চুপ থাকবেন? দিলীপ ঘোষ পাল্টা দিয়ে বললেন, বয়সের দোষ, 72-এর ওপরে গেলে মতিভ্রম ঘটে। তথাগত রায় নাকি একজন আহাম্মক, যিনি লোকের পায়ে ধরে চাকরি পেয়েছেন। আর একটা সময় এই তথাগত রায়রা বিজেপির পার্টি অফিসকে নাকি পানশালায় পরিণত করেছিলেন, সেখানে নাকি শুধু ফুর্তি হতো। এবং সিপিএম আর তৃণমূলের সঙ্গে এই তথাগত বাবুরা গট করে রেখেছিলেন যাতে 4% থেকে ভোট আর বাড়ানো না যায়। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন। পানশালা হয়েছিল বিজেপির রাজ্য দপ্তর তথাগত বাবুদের আমলে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। শুনে নিন তথাগত রায় টুইটের পাল্টা দিয়ে যা বললেন রাজ্যের প্রাক্তন সভাপতি তথা বর্তমানে রাজ্য বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ। যারা লোকের পায়ে ধরে চাকরি পেয়েছেন, যারা পার্টি অফিসটাকে পানশালা বানিয়েছিলেন, মৌজ মস্তি ফুর্তি ছাড়া কিছু করেননি, যারা বিরোধী পার্টির থেকে সিপিএম থেকে টিএমসি থেকে সব সুবিধা নিয়ে মানে সুপারি নিয়েছিলেন যাতে বিজেপি কোনোদিন 4%-এর উপরে বেশি না যায়, সেই সব আহম্মকদের কথা কে শোনে? বয়সের একটা দোষ আছে, তো 72 হয়ে গেলে তখন মাথা ঠিক থাকে না। তবে এই তথাগত বনাম দিলীপ ঘোষ, তথাগত রায় বনাম দিলীপ, এই যে লড়াই, সেই লড়াই কিন্তু নতুন নয়। গত দুদিন আগেও কিন্তু এরকমই ঘটনা ঘটেছিল এই মুষল পর্বে, যেখানে আবার তথাগত রায় আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়ার পর কেডিএসএ এবং কামিনী কাঞ্চন তত্ত্ব খাড়া করেছিলেন। তারও কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন দিলীপ ঘোষ এবং বলেছিলেন, বাড়িতে বসে বসে অনেক বড় কথা বলা যায়,
ওসব ফালতু লোককে পাত্তা দিন না, মানে তথাগত রায় ফালতু লোক, তাকে দিলীপবাবু পাত্তা দেন না। তথাগত রায়ের একটা পঞ্চায়েত ভোটেও জেতার যোগ্যতা নেই, এমনই বলেছিলেন দিলীপ ঘোষ। দেখে নিন দুদিন আগে কি বলেছিলেন দিলীপবাবু। যারা জীবনে একটা পঞ্চায়েত জিততে পারেননি, জেতাতে পারেননি, তারা লোককে সার্টিফিকেট দিচ্ছেন। কে সমালোচনা করুন না, আমি তো কোনোদিন পাত্তাই দিই এইসব ফালতু লোককে, সমাজেও কেউ ভাবে না এইসব। কিন্তু নিজের অস্তিত্ব রাখার জন্য, আপনাদের মিডিয়াতে নিজের মুখ রাখার জন্য কেউ টুইট করছে, কেউ স্টেটমেন্ট দিচ্ছে। আমি তাদের বলবো, পার্টি যখন এখন দুর্বল হয়েছে, গাড্ডা হয়েছে, একটু দম দেখান না, যে দম থাকে দেখান, পার্টিকে জিতিয়ে মানুষ আপনাদের মেনে নেবে। বাড়ির মধ্যে বউকে পেটাতে পারে সবাই, রাস্তায় গেলে কেলানি খেয়ে বাড়ি যেতে হবে। বিজেপির এই কামিনী কাঞ্চন, কেডিএসএ, অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্ব, অভিজ্ঞতা অনভিজ্ঞতা, নব্য তৎকাল নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল? তৃণমূলের তরফে রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তার মন্তব্য হলো, কামিনী বিষয়টা বিজেপির আভ্যন্তরীণ বিষয়, কি হয়েছে আমরা বলতে পারবো না, কিন্তু টাকা পয়সার যে লেনদেন বারে বারে উঠে আসছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি নিজেদের মধ্যে, এর জন্য সিবিআই, ইডি এদের তো তদন্ত নামা উচিত, ইডির তো সুমোটো করা উচিত। এত মানি লন্ডারিং হচ্ছে, এই অভিযোগ কিন্তু অমূলক নয়। অনেকেই বলছেন কুণাল ঘোষের অভিযোগের মধ্যে ভিত্তি আছে। দেখে নিন কি বললেন কুণাল ঘোষ। কামিনী কাঞ্চন যারা বলেছেন তাদের উচিত কিন্তু সেটার ব্যাখ্যা দেওয়া, কারণ কামিনীর মধ্যে আমি ঢুকছি না, মহিলা টহিলার ব্যাপার ওরা না বুঝে নেবেন, কিন্তু এবং এই যে টাকার কথা যদি এসে থাকে, যদি বিজেপিতে টাকার খেলার কথা উঠে থাকে, তাহলে কেন এটা মানি লন্ডারিং এ পড়বে না? এই স্টেটমেন্টের পর কেন ইডি সুমোটো মামলা করবে না? যদি বিজেপির মধ্যে এই কথাগুলো এসে থাকে, কামিনী কাঞ্চন, আমি কামিনীতে ঢুকছি না, মহিলা সংক্রান্ত অভিযোগ তারা বলতে পারবেন, আমি ঢুকবো না ওর মধ্যে। কিন্তু এই যে টাকা, এর আগে আরেকজন নেতাও বলেছেন টাকা দিয়ে প্রার্থী, কামিনী কাঞ্চন যিনি বলছেন তিনি একজন সিনিয়র নেতা, প্রাক্তন রাজ্যপাল, দলের প্রাক্তন সভাপতি। টাকার অভিযোগ যদি উঠে থাকে, তাহলে বিজেপির অভ্যন্তরে যে টাকার খেলা চলছে তার ইডি এবং সিবিআই তদন্ত অবশ্যই হওয়া উচিত। এ তো গেল তথাগত রায় ভার্সেস দিলীপ ঘোষের বাকযুদ্ধ বা টুইট ভার্সেস বাকযুদ্ধ। এবার আসা যাক খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট, যেটা মনে করা হচ্ছিল অবশেষে দিলীপ ঘোষ, দিলীপ বাবু, তাকে সরিয়ে সুকান্ত মজুমদারকে ক্ষমতায় আনা হয়েছিল, অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতির পদে বসানো হয়েছিল। সেই দিলীপ বাবু মনে মনে তো অনেক ক্ষোভ পুষে রেখেছিলেন, অবশেষে মন খুলে সরাসরি উগড়ে দিলেন এবং বললেন, এই মুষল পর্বের মধ্যেই সেটাকে আরো ইন্ধন যোগালেন, আগুনে আরো ঘৃতাহুতি দিলেন, দিয়ে দিলীপ বাবু সরাসরি বলে দিলেন সংবাদ মাধ্যমের সামনে যে সুকান্ত মজুমদার নতুন এসছেন, ওনার অভিজ্ঞতার অভাব, অর্থাৎ সুকান্ত মজুমদার সামলাতে পারছেন না। সত্যি তো, দিলীপ বাবুকে সরিয়ে সুকান্ত মজুমদারকে ঠিক যে সময় এসছিল, তারপর থেকে বিজেপির যা হাল, অন্তত ভোটের বাজারে ভবানীপুর থেকে শুরু, বালিগঞ্জে এসে শেষ, মাঝে পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, কত নির্বাচনই না গেছে। তাই পুরনোদের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে, এই অভিযোগ অবশ্য দিলীপ বাবুর বিরুদ্ধে ওঠে মাঝে মধ্যে। সেই দিলীপ ঘোষই এতদিন পুরনো আদি বিজেপি কর্মীদের মনের ভাষা বুঝতে পেরেছেন, মনের কথা উপলব্ধি করেছেন এবং সরাসরি সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম, পুরনোদের যোগ্যদের সম্মান দিয়ে ফেরানো উচিত। দিলীপ বাবু কোথাও আবার রাজ্য বিজেপি সভাপতি হতে চাইছেন না তো? দিল্লিতে বা বিজেপির অন্দরে, বঙ্গ বিজেপির অন্দরে বা দিল্লির বিজেপির অন্দরে আনাচে কানাচে কিন্তু এমনটাই শোনা যাচ্ছে। অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়, সুকান্ত মজুমদার, এই যে লবিটা আছে, এই লবিকে তাড়িয়ে দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী তাকেও তাড়িয়ে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়রা আবার জাঁকিয়ে বসতে চাইছেন রাজ্য বিজেপির মসনদে। সুকান্ত মজুমদার তো একা নন, তিনি সবে দায়িত্ব পেয়েছেন, তার অভিজ্ঞতা কম আছে, কিন্তু পার্টি এই গত কত বছর ধরে লড়াই করেছে, তার মধ্যে বহু যোগ্য ব্যক্তি আছেন।
তাদেরকে কাজে লাগানো, যারা এত বড় আন্দোলন সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন, গ্রামে গ্রামে গিয়ে লোককে জুটিয়েছেন, যাদেরকে বিশ্বাস করে লোকেরা রাস্তায় নেমেছে, সেই লোকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। তো নেতৃত্বের পরিবর্তন হতেই থাকবে, আমাদের সংবিধান অনুযায়ী হয়, পার্টির সিস্টেম অনুযায়ী নতুন নেতৃত্ব আসবে, তাই তো পার্টিটা বেঁচে আছে, বাকি পার্টিগুলো উঠে যাচ্ছে। কিন্তু যোগ্য লোকগুলোকে বাদ দিলে তো হবে না, তাদের যে অভিজ্ঞতা তার লাভটা নিতে হবে। সুকান্ত মজুমদার সম্পর্কে দিলীপ ঘোষের কি মূল্যায়ন, সেটা দিলীপ ঘোষ নিজে মুখেই স্বীকার করে নিলেন। বলা যায় সুকান্তকে বার্তা দিলেন, বাবা এবার তুমি ছাড়ো, আবার আমি বসতে চাই। অনেকেই মনে করছেন, সুকান্তর লবির লোকেরা এমনটাই মনে করছেন। এই বিষয়টি নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। তার বক্তব্য, এটা তৃণমূলের পক্ষ থেকে অনেক আগেই বলা হচ্ছে, যেখানে আদি, নব্য, তৎকাল, পরিযায়ী বিভিন্ন রকম বিজেপি রয়েছে। কুণাল ঘোষ একটি পরামর্শ দিয়েছেন সুকান্ত বাবুদের। কুণাল ঘোষ বলছেন, দিলীপ বাবুর পার্সেলায় যান, আর পেগাসাস অধিকারী, অর্থাৎ নাম না করে শুভেন্দু অধিকারীকে খোঁচা মেরে কুণাল ঘোষ বলছেন ওসব পেগাসাস অধিকারীদের সঙ্গ ত্যাগ করুন, অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর দিলীপ বাবু যেহেতু একটু সিনিয়র লিডার, একটু পুরনো লিডার, তার থেকে একটু জ্ঞানটা নিন, একটু শিক্ষা টিক্ষা নিন, এমনই সাজেশন সুকান্ত মজুমদারকে দিয়েছেন কুণাল ঘোষ। এবং সেই সঙ্গে তিনি বলেছেন, কুণাল ঘোষ আরো বলেছেন, এই যে বিজেপির মুসল পর্ব, বিজেপির নেতা কর্মীরা একে অপরকে মানছেন না, বাংলার মানুষ তাহলে তাদেরকে কিভাবে গ্রহণ করবে? শুনে নিন কি বলেছেন কুণাল ঘোষ। না, বিরোধী দল তো প্রস্তুত নয়। আমরা তো বিধানসভা নির্বাচনে দেখেছি, পরবর্তীকালে বিধানসভার উপনির্বাচন কিংবা লোকসভার উপনির্বাচন কিংবা পুরো ভোট, আমরা সব জায়গাতেই দেখেছি মানুষ আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের উপর, উন্নয়ন পরিষেবা এগুলিতে আস্থা রাখছেন। এবার বিজেপিতে সেখানে একটা কাদা ছোঁড়াছুড়ি চলছে সম্পূর্ণভাবে। এখন দিলীপ বাবু যা বলছেন তাতে দেখা যাচ্ছে যে সুকান্ত বাবু তিনি তো ঠিক সভাপতি পদে বোধহয় ঠিকঠাক মনে হচ্ছে না দিলীপ বাবুদের। আর বিরোধীরা একটা হাস্যাস্পদ মানে কাণ্ড কারখানা নিজেরা করছে। আমি সুকান্ত বাবুকে বলবো যে সুকান্ত বাবু, আপনি এই বিরোধীরা যা যা বলছিলেন, আপনার দলের বিরোধীরা যারা বলছিলেন, আবার দিলীপ বাবু একই কথা বলছেন। তা আমি শুধু বলবো যে দেখুন, এই খারাপ লোকের বৎসঙ্গ ছাড়ুন, এসব পেগাসাস অধিকারী বৎসঙ্গ ছাড়ুন। আর আপনি একটু দিলীপ বাবু, ওরা ওনার একটা পাঠশালা আছে বোধহয়, তো আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে দল করবেন, একটু দিলীপ বাবুর কাছ থেকে একটু ক্লাস টাস করে নিন। তৃণমূল কংগ্রেস অনেক বড় ব্যাপার, এই বড়দের নিয়ে না হয় একটু পরে কথা বলবেন, একটু তৈরি হয়ে নিন। নিজের ওয়ার্ডটাও তো হারেন, ফলে একটু কথা টথা তো শুনতেই হবে। একের পর এক নির্বাচনে ভরাডুবি, 4% থেকে একটা সময় 35-38% পর্যন্ত বিজেপির ভোট গিয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে তো দারুণ ফলাফল করেছিল বিজেপি। তারপর অযোগ্য নেতৃত্বের হাত ধরে আবার নিচের দিকে নামছে। ফলে এই যে বিক্ষোভের আগুন, সেই সংক্রমণ কিন্তু জেলায় জেলায় ছড়িয়ে গিয়েছে। জেলা থেকেও পদত্যাগ করার হিড়িক লেগেছে, একে অপরকে দোষারোপ করছেন, মারামারি করছেন। ঠিক তার মাঝেই বিজেপির একটি অংশ, যারা নাকি প্রকৃত বিজেপি কর্মী, বিজেপিকে ভালোবাসেন, বিজেপি কারুর একার সম্পত্তি নয়, কৈলাস বিজয়বর্গীয়, অমিতাভ চক্রবর্তীদের হটানোর দাবিতে আজ বিজেপির রাজ্য সদর দপ্তর মুরলীধর লেনে এসে বিক্ষোভ দেখালেন একদল বিজেপির সাধারণ কর্মী সমর্থক। দেখে নিন সেই ছবি। আজকে বিজেপির যে জয়ের সম্ভাবনা ছিল, সেই হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপির জাতীয়তাবাদী কর্মীদের আশা আকাঙ্ক্ষা নিরাশায় জল ঢেলেছেন এই দুই ব্যক্তিত্ব। কারণ যে আগের যে আমাদের ওজিএস ছিলেন, সংগঠন মন্ত্রী ছিলেন সুব্রত চট্টোপাধ্যায়, এবং তাকে সরানোর মধ্য দিয়ে এই চক্রান্তের বীজ বপন হয়ে গেছে। তার হাতে তৈরি করা যে গ্রামে গঞ্জে সংগঠন মণ্ডল কমিটি তৈরি ছিল, তাকে এক লহমায় বিধানসভার কয়েকদিন আগে সরিয়ে দেওয়া হলো, এবং তৃণমূল থেকে আসা লোকগুলোকে তাদের সংগঠনে বসালো। এর একটাই উদ্দেশ্য, এই যে তৃণমূল বলেছিল খেলা হবে, এই খেলা হবার আগে বিজেপিতে একটা খেলা হয়ে গেছে। বিজেপির যে লাগাতার মুসল পর্ব, রাজ্য বিজেপির যে লাগাতার মুসল পর্ব চলছে, সেই মুসল পর্বের নয়া সংযোজন দিলীপ বাবু সুকান্ত মজুমদারকে বলছেন অনবজ্ঞ,
তথাগত রায় দিলীপ বাবুকে বলছেন ফিটার মিস্ত্রি, ভুয়ো ডিগ্রিধারী। দিলীপ বাবু তথাগত রায়কে বলছেন পানশালা বানিয়েছিলেন, লোকের পায়ে ধরে চাকরি পেয়েছেন, বিজেপি তাকে তৃণমূল সিপিএম এর কাছে বেছে দিয়েছিলেন। এই মুসল পর্বের নয়া সংযোজন নিয়ে এই প্রতিবেদন ছিল এবং সংশ্লিষ্ট মহল, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিজেপির মধ্যে এই যে লাগাতার মুসল পর্ব, ধারাবাহিক মুসল পর্বের চরম আকার প্রতিদিন চলছে, নতুন মাত্রা পাচ্ছে দিনের পর দিন, এরকম চলতে থাকলে কিন্তু অচিরেই এই রাজ্যের বুক থেকে গেরুয়া রংটা ফিকে হয়ে যাবে। 2024 হয়তো বাম সিপিএম এর বা কংগ্রেসের যে হাল হয়েছে রাজ্য বিধানসভায়, বিগ জিরো 24 লোকসভায় এই মুসল ধারাবাহিকতা যদি চলতে থাকে বিজেপির অন্দরে, তাহলে 42-0 যদি হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। এই খবরেই আমরা থাকবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।